হ্যাঁ এই দুটো কথা কই হ্যাঁ তো রক্ষুনা ইয়া তো না তো কে পড়বে দুইটা কয়েক তো জুয়াটা বলে সুসুটো খিলাপ কি পারি না তো বলে জুয়া হ্যাঁ দুটো কোনদিন গাছ উঠিলে তাল খিলাপ কি হ্যাঁ কিরম ট্রেনিং নিয়ে ভুলে গেলেন নাকি ট্রেনিং তো আমার বোনেটো পারিল তো বোনেটো তো কই না না তাহলে কিটো বোনে পারবে ওই যে তালে গাছে উঠবো করছি কিরো আন্ধার আছে এই পাকারে তা কিতে আজকে কি চা খাইনে পেটটা ভরাবো নাকি কি নাতিকে পিঠে নিয়ে তাল খাওয়াবে আমাদেরকে দেখা যাক কোথায় কোন গাছ থেকে তাল পেড়ে ও খাওয়ায় আর এইদিকে আমি এই যে বাঁশ নিয়ে যাচ্ছি এই বাঁশ দিয়ে তাল পারবো কাদের মধ্যে বাঁশ নিয়ে যাচ্ছি বাঁশ না এটা নৌকা বলে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি যেহেতু তাল খেতে যাচ্ছি গ্রামে এসছি আর এটা তো তালের সিজন তাল না খেলে কি হয় তাই না নাতিকে পিঠে নিয়ে চলে এসেছি আমরা 3 দিদা তাল পাড়তে আর যেই বাঁশটা নিয়ে এলাম আর কি তাল পাড়ার জন্য প্রথমত তালের গাছটা দেখে আগে হাসলাম অনেকক্ষণ যে বাঁশটা নিয়ে এসেছি তাল গাছের অর্ধেকের অর্ধেক হবে কি করে সম্ভব ওই বাঁশ দিয়ে আমরা আজকে তাল পারবো। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে আর আমাদের বাঁশের নৌকাটা যেখানে রাখলাম ছোট্ট আমার থেকে একটুখানি বড় কি জীবনে হবে কঠাল 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 তোমাদেরকে এই যে কাঁঠাল গাছটা দেখাতে বলছি এত সুন্দর লাগছে ওই এটা কার ছোটো কাকিটা হ্যাঁ দেখে উপর মাখায় ধুয়ে একটু কিবার মতন দেখায় কদমের মতন হ্যাঁ ডোহা ডোহা এত ছোট গাছটা আর দেখো বন্ধুরা কত থোকা থোকা কাঁঠাল ধরে আছে উপরেও ধরেছে অনেক তো আমাদের এই বাসটা কোনো মতেই হবে না আর কি তো এখন আবারও যাব আমরা বাস নিতে বড় বাস নিতে আর কি এই বাসটা দিয়ে সম্ভব না তাল পাড়ার আমাদের বাস হচ্ছিল না বলে এখন এই যে ভাসুরের যেখানে কাপড় শুকাতে দেয় টাংটাকে খুলতে এসছে বোন আজকে নির্ঘাত দাদার কাছে বৌদির কাছে বকা খাবে তাল খাওয়ার জন্য আর তার সাথে দোষী হবে নীলিমা 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 সরকার আমি বাবা নেই বাবা আমি দূরে আছি বাস নিয়ে দাঁড়িয়ে আমি কোনো গাল টাল কিছু খাবো না এখন তো সেই অনেক বড় বাস নিয়ে যাচ্ছে দেখা যাক এই বাসটা হয় কিনা তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো আর গ্রামের বউরা যেইভাবে তাল পেড়ে খায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কি তো দেখা যাক তাল পাড়তে আদৌ পারি কি পারি না আমরা তালকুড় খাওয়ার জন্য কত কি প্ল্যান করে বুদ্ধি খাটাতে হচ্ছে বন্ধুরা দুইটা বাস নিয়ে আসলাম এখন দুইটা বাস এক জায়গায় বাঁধানো হবে আর আমাদের দেখা যাক এই দুইজন খাওয়াতে পারে কিনা তাল এখন বাসটা ঠিক হয়েছে একটা বাসই হয়ে যেত কিন্তু যেহেতু এই যে এই কি তো কয় রে এখান হ্যাঁ
যাই হোক আর কি, নোঘা হাসুয়া কইচা যাই হোক, তো ওই বাঁশের মধ্যে বাঁধানো ছিল না বলে এই ছোট ইয়েটাকে আর কি এখানে বাঁধা হচ্ছে। তো দেখো বন্ধুরা, ফাইনালি বাঁশটাকে বেঁধে দিয়েছি। আর এত বড় বাঁশ উঠাতে অনেকটাই অসুবিধা হচ্ছিল, তবুও হার কিছুতেই মানবো না, আজকে তাল খেয়েই ছাড়বো, মানে তাল পেরে তাল খাবোই কি খাবোই। তো অনেক অসুবিধা হচ্ছিল বাঁশটা উপরে তুলতে। দেখো কতটা উঁচু, তাল গাছের সমান একটা বাঁশ তোলাটা অসম্ভবকর, তবুও আমরা তুলে সেটা দেখিয়েছি। আর উপরে উঠে না শুধু সাপের মতো এই যে দুল ছিল, কিছুতে থামাতে পারছিলাম না। 3 জন মিলে ধরে আছি বাসটাকে। আর ভাগনা হচ্ছে ক্যামেরা ধরেছিল, বড় ভাগনা আর কি, ছোটো ননদের ছেলে। তো ফাইনালি আমরা তাল পারতে পারিনি, মানে আমরা 3 ননদ বৌদি আর কি, ছোটো ননদ এসে সেজোজা আর আমি তো পারলাম না। শেষমেশ এক দেওর এসেছিলো গরু বাঁধতে, তখন তাকে ডেকে আর কি এই যে দেওর শেষমেশ আমাদেরকে দেওরই তাল পেরে খাওয়ালো। অনেক চেষ্টা করলাম 3 ননদ বৌদি, কিন্তু কিছুতেই পারলাম না। গাছ পাড়ার সঙ্গে সঙ্গে ওই যে দেখুন গাছ থেকে মাতাল আমার বেটাটা খাবে খুব। মুই পারিম তারপর কোনো ভাবনা দেখায়নি। যা সোনা মুনু মোর যা এটা খাবানি দিবি খাবানি বাবা দেনা আরাম করে সাথে আইগা দেখ কাটি দে তো কথা বাত কাটে কি গলা কাকি পারি যদি দিছ না আটি যদি দিস ওরা সবাইকে ধারায়নি, ইয়াকে ধারাকে। থাম 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 জলগুলা যেত ঠান্ডা আছে করে ওই কেউ ধরো দেখাই দিবার যে ইয়ে নাই ও জানি দে আমার দেখাই দে এটা আমার বরের জন্য এটা আমি কিছু দিয়ে নোংরা দিয়া আনি না পাইনি। এই কাজগুলো ছোট ননদ খুব পারে, এটা অবশ্য বিশ্বাস ছিল। দেওর যদি না তাল পেরে দিত অবশ্যই কিন্তু ছোট ননদ কিছু না কিছু করে ও কিন্তু পেরে খাওয়াতোই। তো ও কেটে কেটে দিচ্ছে আর আমরা বসে বসে তাল খাচ্ছি। একবার করে তাল খাওয়া হয়ে গেল, এখন আবার দেওরে এসে যে দেওর পারছে, দেখা যাক ও পারে কিনা। হাঁপিয়ে গেছে ননদ। সেই আদিম যুগের বাসনগুলো আজকে বার করা হলো তাল খেয়ে এসে। তারপরে এই যে কাঁসার থালা খুঁজছিলাম আর কি, তো একটা খুব সুন্দর কাঁসার থালা পেয়েছি, এটা না ছোটোটা না, যেটা নিচে আছে বড়, ওই কাঁসার থালাটা নিয়ে যাওয়ার জন্য আর কি বের করলাম। আর এই যে দেখো দুপুরে এখন খাওয়া দাওয়া চলছে আর প্রচণ্ড গরম। আর আমি শুধু ভাবছি আমাদের বাড়িতে কতগুলো এই যে দেখো স্প্রাইট খেয়েছে, যে এতগুলো বোতল জমিয়েছে, এগুলো কিন্তু একদিনে কেনা হয়নি, মাঝে মাঝে নিয়ে আসা হয়, এ করে জড়ো করে রেখে এতগুলো আমাদের হয়েছে স্প্রাইটের বোতল। আর এইগুলো কালকে পুজোর হচ্ছে নিরামিষ বাসনপত্র, তো সেগুলো নিয়ে যাওয়ার জন্য এখন এই যে আমাদের বিয়ানি এসে বিয়ানি নিয়ে যাবে। আর মা এদিকে মাকে আর কি ননদ পিঠ ঘামাচি হয়েছে সেগুলো আর কি চুলকে দিচ্ছে। আর বড় ননদ এই যে বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছে, তোমাদের দাদা ভাই রাখতে যাবে এখন ননদকে আর কি। বিকেলবেলা এই যে দেখো সবাই মিলে একটুখানি বেরিয়েছি হাওয়া খেতে আর কি আমাদের পুকুর পাড়ে।
আমরা বেশিরভাগটা এই দিকটায় এসে বসে থাকি বিকেলবেলা আর কি। তো জামাই নিয়ে এলো আমাদের জন্য চপ, বেশ ভালোই হয়েছে কিন্তু। বসে বসে এদিকে হাওয়া খাওয়া হচ্ছে, গল্পগুজব হচ্ছে, তার সাথে চপ খাওয়া হচ্ছে। তো বাড়িতে এলে দিনটা এত সুন্দরভাবে কাটে, মজায় মজায়, সিরিয়াসলি খুবই ভালো লাগে। সেই জন্য তো ছুটে ছুটে বারবার গ্রামের বাড়িতে আসি। ও তুই খালি দিস নাকি? কে সিমুলি দিস নি বাবা? দিয়ানকু মাই খাবো তাহলে। দিয়ানকু তোক দিম চপ নাই। দিয়ে এদিকে নি বুড়ি দিদিগুলো পায়ালি না, কনিকা দি। আর নিনিমাক তো নাগরাই মানা করে ছোট বাচ্চা আহি হ্যাঁ, ও খাবাস না না কিয়া ফের জানো? রাত্রের খাওয়া দাওয়া চলছে আমাদের। আর আত্মীয় স্বজন যা ছিল, ওই যে ননদ শুধু আছে, সবাই চলে গেছে। ভাগনা আর ননদ আছে। মা ওইদিকে বসে বসে মুসমুস করে কিছু খাচ্ছে একটা। কি খাচ্ছিস মা? আজকে ননদ বৌদি আমরা একসাথে ঘুমাচ্ছি। আসলে এখন বাজে 10টা 21। 10টা 21 ও রাত 10টা 21 ও বাড়ি যেতে চাইছিল, তো দাদারা রাখতে গেল না। কাছে শ্বশুরবাড়ি পেয়েছে বলে যা ইচ্ছা তা করবে, সেটা তো মেনে নেওয়া যায় না, তাই না বন্ধুরা? তো এই যে গাল ডাল দিয়ে এখন ওকে শোয়ালাম আর কি। আজকে একসাথে সবাই আমরা ঘুমাবো। আর আজকের ওয়েদারটা খুব ভালো, হয়তো বৃষ্টি আসবে, বৃষ্টি নামবে আর কি। জানলা টানলা এই দেখো সব খুলে রেখেছি, এই সাইডেও ওই সাইডেও। বেশ মজার একটা রাত্রি আর কি। অনেক দিন পর বৃষ্টি হবে। আমি চাইছি মানে গ্রামের বাড়ি ছেড়ে যাচ্ছি না যতদিন না বৃষ্টি হয়। বৃষ্টি হবে, টালির মানে মাটির টালির উপরে বৃষ্টি পড়বে, চালের উপরে বৃষ্টি পড়বে, টিপ 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 আওয়াজ করবে, অনেক আওয়াজ হবে, ভিজবো, কাদা হবে নিচটা, তারপর বাড়ি যাবো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ জন্য সব তোমরা খুব ভালো দেখো, সুস্থ দেখো, আর অল টাইম হ্যাপি দেখো। গুড নাইট অল। এখনই থপ করে ঘুমিয়ে পড়বো। তো আমরা এখানে 3 জন ঘুমানোর বুদ্ধি করলাম, কিন্তু এখন হয়ে গেছে 5 জন। আর আমি এই যে বসে আমার অবস্থা, কারণ এ তো ঘুম আসছিল না। এই যে বদমাইশ পড়ার জন্য এলো আমাদের রুমে। এখন আমাদের ঘুম ডিস্টার্ব করছে, কারণ আমরা অনেকটা বসে বসে মোবাইল এদিকে লাইনটা পাল্টে পেতে নিতে যেতে হবে। আসি না যে নিন্দুর উপরে ঠান্ডা হয়ে যাবে। জল ফুলে তো এমনিতেই ঠান্ডা করবে না, এটা আর এটা তো এমনিতে এসির মতন করে আমার কত ঠান্ডা। ওই যে দাঁতের মাথা দাদাই বলে দাঁতের হিসাবে বলে কম পারবাই নিচ্ছি ওরা দুটা মানুষের সাথে দেখে। আর ওর সঙ্গে পারা যায় একটা আমার মাথায় 26টা দাঁড়াই। হ্যাঁ, মোর দাঁতগুলার সঙ্গে দেখা যায় মুখ ফ্রি স্পিড করবো না, যে চাই যার যে 36টা দাঁত ওর সাথে বলে গেছি কেউ পারবাই নাই, শুনে আইনকে কিছু একটা পারবা নাই। তো কোটা 20টা 26টা না ওরা মোর সিঙ্গা দাঁড়লা দেখি না সিঙ্গা সবাইকে কুই বেড়াবার বুদ্ধি পরে কমে দাঁত উঠলে হারগিস জ্ঞান বাদ তোমার দাঁত আগে তোমার জ্ঞান একদম কলম নিয়ে নি তারপরে